আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের লন্ডন সফরকে ঘিরে লন্ডন প্রবাসীদের ব্যাপক এক গণসংবর্ধনা। সেখানে সকলেই সংবর্ধনার সাথে সাথে সংস্কার করে একটি নির্বাচনের দাবিও রাখেন। আসলে কি সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়? সবার মতামত জানাবেন। আসলে সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া একটি সুস্থ নির্বাচন কখনোই সম্ভব নয়। এটি কখনো হয় না। সংস্কার খুবই জরুরি। সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া সঠিক নির্বাচন। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল আমরা স্বাগতম জানাইতাম, ওয়েলকাম জানাইতাম টু ডক্টর ইউনূস। তাই আমরা একজন বাংলাদেশের লিডার, একজন ইন্টারন্যাশনাল রিনাউড লিডার। আমরা চাইলাম যে তাই নিজে চেঞ্জ কররা, আমরা হ্যাপি আরও চেঞ্জ হইতো। আমরা ইলেকশন চাইলাম না ডিসেম্বর, আমরা চাইলাম যে স্টেবিলিটি ফার্স্ট, স্টেবিলিটি হইরা। আর আমরা চাইলাম এক নম্বর আমরা মহিলা দেখা আইছি, আমরা চাইলাম আমরা দেশ স্টেবিলিটি হইতো, আমরা লাগি সেফ হইতো আর জাস্টিস হইতো। আমরা প্রবাসী হল লাগি জাস্টিস হইতো, ইনজাস্টিস হইতো না। ধন্যবাদ জানাইলাম। আমরা ওখানে আইসি, অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। আমরা এখানে আইসি, সব মহিলা আইসন, পুরুষ মানুষও আইসন। আমরা এখানে আইসি, আমরা ডক্টর ইউনূসের সাপোর্ট করলাম। তাই একজন সম্মানিত মানুষের সম্মান দেওয়াটা হইল গিয়ে আমরা কর্তব্য। প্লাস তাই যে হামগুলা দেশের লাগে করা, সোফার যে বালা বালা হামগুলা করা, তার লাগে আমরা খুব আনন্দিত। এর লাগে আমরা চাইলাম তাই থাকতা রিফর্ম হইতো বাংলাদেশ, কোনো ইলেকশন এখন হইতো না, জিনিসগুলার সমাধা করিয়া পরে ইলেকশন দৌকা। আমরা কনভেই করা মেসেজ মানুষের কাছে, ইলেকশন দেওয়া হইব কিন্তু পরে দেওয়া হইব, দেশটারে একটু ঠিক করোকা। আর আমি মনে করি ডক্টর ইউনূসের মতো মানুষ পাওয়া আমরা একটা ভাগ্যর ব্যাপার। হি ইজ ভেরি ট্যালেন্টেড পার্সন। খালি বাংলাদেশের লাগে গর্বিত নয়, আমরা আস্তে ওয়ার্ল্ড ওয়াইডে থাইন্ডে জানে। আর আমরা মনে করি বাংলাদেশের মানুষগুলাই এগুলা বুঝার দরকার। আর কিছু মানুষ আসুন খালি কবুতরের লেখান বকবক করা, আমি মনে করি তারা একটু নিরাই থাকবো। আর ডক্টর ইউনূসে দেশটারে একটু বালা করিয়া রিফর্ম করতে দেওয়া। থ্যাংক ইউ। So today we've come to support Dr. Yunus because politics is quite a dodgy ground, but in action Dr. Yunus has shown that he does care about Bangladesh and he wants the best for Bangladesh. So in action he has proven that he is a good leader for Bangladesh. জি ভাই, আমরা এখানে আইছি ডক্টর ইউনূসে স্বাগতম জানানোর লাগি। ডক্টর ইউনূস আপনারা জানেন ইতিমধ্যে লন্ডনে পৌঁছাইছেন এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসে বাংলাদেশের কিছু একটা দল খুব বেশি মানে চাপ দেওয়ার বা কিছু সংখ্যক মানুষের চাপ দেয় যে নির্বাচন দেওয়ার লাগি, ইয়া তারা দুর্নীতি এই সবে জড়ানোর লাগি। তা আমরা চাই, আমরা এখানে মানুষ একত্রিত হইয়া চাই, একটা কথা কইতাম চাই যে আমরা সবে ডক্টর ইউনূসে আরো সময় দিতাম চাই, উনি আরো লং টাইম তাওকা দেশে একটা রিফর্ম করুকা এবং সুন্দর করে একটা সুষ্ঠু নির্বাচন দেউকা। তাই আগে দেশে আগে সুষ্ঠু মতো সত্তা রিফর্ম করুকা, দেন একটা নির্বাচন দেউকা। এইটার দিকে আমরা এখানে একত্রিত হয়েছি। থ্যাংক ইউ। আমরা যে দেশের রত্ন প্রফেসর ডক্টর ইউনূস, যার মাধ্যমে আমরা দেশ দিনে দিনে আগে যার মাধ্যমে আমরা বিভিন্ন কিছুতে মানে দেশটারে বাস্তবায়ন করতাম পারলাম। তাই না আসলে আমরাও না আইসই এখন আমরা চাইলাম যে আগে দেশটা সংস্কার হোক, দেশটা আগে উন্নয়ন হোক, দেশটাত আগে কোনো কিছু বালা হোক, তারপরে নির্বাচন, তারপরে যে কোনো কিছু হোক। দেশের যে বিভিন্ন কাঠামো আছে ওগুলা আগে উন্নত হোক, তারপরে আমরা নির্বাচনে যাইতাম পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে জড়ো হয়েছি বর্তমান বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সরকারি সফর উপলক্ষে এসেছেন। আমরা তাকে স্বাগত জানানোর জন্যই মূলত ঐতিহাসিক আলতাবালি পার্কে আমরা জড়ো হয়েছি। আর আমরা ইন্টারিম গভর্নমেন্টের সংস্কার কার্যক্রমকে আরও বেগবান এবং সংস্কার পুরোদমে চালিয়ে যাওয়ার পরে আমরা চাচ্ছি সাধারণ জনগণ যে আমরা বাংলাদেশে সুষ্ঠু একটি রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এবং পুরো সংস্কার কার্যক্রম শেষ করে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আবার আমরা গণতান্ত্রিক পথে ফিরে যাব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এখানে এসেছি। ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওনাকে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট আমরা করে যাব আনটিল দ্য ওল সংস্কার এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হবে।